হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি নাজমুস সাকিব আপনাদের সাথে আছি। লেটস লার্ন লিনাক্সে। আজকে আমাদের কথা বলার টপিক ছিল হুইচ এরিয়া লিনাক্স ইজ বেটার দেন উইন্ডোজ। তো এই টপিক নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ারিফাই করব, সেটা হলো আমরা আজকে ভার্চুয়াল বক্স কীভাবে ইনস্টল করব এটা একটু দেখব এবং এটার ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে আপনি ভার্চুয়াল বক্স আর আপনি ভার্চুয়াল বক্সের যেই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন এই দুটো আগে ডাউনলোড করে নেওয়া, ঠিক আছে? সো আমি ভার্চুয়াল বক্স ওয়েবসাইটে যাচ্ছি। এই যে virtualbox.org উইকি, এটা যেটা আছে এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এই যে অল উইন্ডোজ হোস্ট যেটা আছে, ঠিক আছে, ডাউনলোড অপশনে গিয়ে এই যে ডাউনলোড অপশনে গেলেই উইন্ডোজ হোস্টটা পাবেন। আচ্ছা, উইন্ডোজ হোস্টে ক্লিক করলে আপনার এই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং 108 MB আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে ফেলেছি, আমি আর ডাউনলোড করছি না। এখানে আরেকটা জিনিস আপনাকে লাগবে, ভার্চুয়াল বক্স 6.1. হ্যাঁ, এটাই ঠিক আছে, ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, ঠিক আছে। এটা প্লাগইনের মতো কিছুটা কাজ করে। আপনার অল সাপোর্ট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে ডাউনলোড করে ফেলেছি এই দুটাই। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো উবুন্টু। আমি আপনাদের উবুন্টু দিয়ে দেখাবো লিনাক্সের কাজগুলো। সো আমি উবুন্টুটাই প্রিফার করতেছি নিউবিদের জন্য। আপনারা লিনাক্স মিন্টও ইউজ করতে পারেন, এটাও খুব মজার একটা অপারেটিং সিস্টেম। আর একটা আছে এলিমেন্টার ওএস, এগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি উবুন্টু দিয়ে দেখাচ্ছি। ইটস ইজি ইন এভরি ওয়ে। আচ্ছা, এখানে দেখেন 18.04 LTS লং টার্ম সাপোর্ট যেটাকে বলা হয়, ঠিক আছে। আপনি এটাই ডাউনলোড করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখেন, খেয়াল করেন 2 GB ডাউনলোড স্পেস। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি, তো আমি আর ডাউনলোড করছি না। সময় ক্ষেপণ না করে কাজে চলে যাই। ভার্চুয়াল বক্সটা ইনস্টল করা শুরু করে দিলাম। ওয়েলকাম টু ভার্চুয়াল বক্স। নেক্সট নেক্সট নেক্সট। আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলছি না, কারণ এগুলো খুবই বেসিক কাজ। ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আসলে ইনস্টলটা করছি না, কারণ আমার এখানে ইনস্টল করাই আছে। আচ্ছা, ভার্চুয়াল বক্সটা আমি ওপেন করছি। খেয়াল করেন, ভার্চুয়াল বক্স যখন আপনি ওপেন করবেন তারপর আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। আমি এখানে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। তো এখন আপনারা যখন করবেন তখন এটা থাকবে না আর কি, এটা একটা স্পেস ফ্রি থাকবে। ওকে, সো এখন আপনারা যখন ইনস্টল করবেন এরপরে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে ওরাকল ভিএমওয়ার যেটা আছে, মানে প্লাগইনটা যেটা, ওটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ওটা ডাবল ক্লিক করলে আপনার ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে এবং আমার এখানে ইনস্টল করাই আছে, সো আমার ইনস্টল করার দরকার নেই আর। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে আপনি উবুন্টু ইনস্টল করবেন এই ভার্চুয়াল বক্স ম্যানেজারে, ঠিক আছে। ওকে, উবুন্টু ইনস্টলেশনের পূর্বে আমাদের ভার্চুয়াল বক্সে কিছু সেট আপ করা দরকার। প্রথম কাজটা হচ্ছে এই যে নিউ অপশনটা থেকে আমাদের নেম অ্যান্ড অপারেটিং সিস্টেম, ঠিক আছে, আমাদের অপারেটিং সিস্টেমের নামটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা কী করবো, উবুন্টু অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব, ঠিক আছে। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, তবে আমি রিলেভেন্ট নাম দেওয়াটাই বেশি প্রিফার করি। আচ্ছা, এরপরে দেখেন ম্যাচিং ফোল্ডার, মানে কোন ফোল্ডার থেকে আমরা আসলে কোন ফোল্ডারে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব এটা। আচ্ছা, তারপরে টাইপটা কি হবে এটার, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স, সোলার্স, বিডি এস, তারপর ম্যাক ওএস, এই সব বিষয়গুলো সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা লিনাক্স নিয়ে কাজ করছি, সো লিনাক্স সিলেক্ট করে দিতে হবে। এরপর ভার্সন মানে খেয়াল করে দেখেন, আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন ওখানে খেয়াল করবেন .isoর আগে একটা দুটা সংখ্যা লেখা দেখবেন, ঠিক আছে। হয় .86 অথবা 64 মানে 64 বিট। .86 যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে সেখানে 32 বিটের অপারেটিং সিস্টেম। সো আমরা 64 বিট অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করব, সো আমরা 64 বিট অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করব। সো আচ্ছা, তারপরে দেখেন মেমোরি সাইজটা মানে আপনি আপনার অপারেটিং সিস্টেমের যে র্যাম, এই র্যামটা থেকে আপনি এই অপারেটিং সিস্টেমটার জন্য কতটুকু র্যাম বরাদ্দ করবেন, ঠিক আছে। তার মানে আপনি এখানে যে র্যাম বরাদ্দ করে দিবেন আপনার এই অপারেটিং সিস্টেমটা, সেইটুকু র্যামই, মানে যখন অপারেটিং সিস্টেমটা রান করবে তখন ওই জায়গাটুকু বা ওইটুকু র্যাম সে নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে 8 GB আছে, সো আমি 3/1 দিয়ে দিচ্ছি। 2 GB র্যাম বরাদ্দ করে দিলাম,
যত বেশি রাখা যায় ততই ভালো। এটা আপনারা আপনাদের ডিপেন্ডেন্সির ওপর নির্ভর করে সেট করবেন। আচ্ছা, তো আমি এখন ক্রিয়েটে ক্লিক করছি। ক্যান নট ক্রিয়েট ম্যাচিং ফোল্ডার। আচ্ছা, VirtualBox দিস ফোল্ডার অলরেডি এক্সিস্ট অন দিস। ওকে, সো এখানে যেটা হয়েছে নাজমুস সাকিব VirtualBox VM, আমি পূর্বে এটা ইনস্টল করেছিলাম, তো আমার এখানে ইনস্টলেশন দেখাচ্ছে। আচ্ছা, আমি যাই সরাসরি ইউজার নাজমুস সাকিব ভিভি VirtualBox Ubuntu, ঠিক আছে। আচ্ছা, ও এখানে একটা স্ন্যাপশট নেওয়া ছিল। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এরপরে খেয়াল করেন, আমি ওখানে যেটা হয়েছিল, আমি এর আগে উবুন্টু ইনস্টল করেছি, এজন্য ওই কিছু সাব ফোল্ডার ছিল উবুন্টুর আর কি, ওই ফোল্ডারগুলো রিমুভ করে নিলাম। নিয়ে এখন আমি ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এখন দেখেন চলে আসছে, ঠিক আছে। নেক্সট অপশনটা চলে আসছে। তো নেক্সট অপশনে আমরা যেটা করব, ফাইল লোকেশন, আমরা লোকেশনটা তো যেখানে দেওয়ার দিয়েই দিলাম। আপনি এটা অন্য কোনো লোকেশনও দিতে পারেন, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইল সাইজ, অর্থাৎ আপনি যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন এর জন্য আপনি কত জিবি বরাদ্দ করবেন, ঠিক আছে। তো আমার হার্ড ড্রাইভ হিসেবে আমার 10 জিবি এখানে এনাফ। আচ্ছা, এখানে দেখেন হার্ড ড্রাইভ, ফাইল টাইপ, ভিডিআই, VirtualBox, ডিস্ক, ইমেজ। আপনারা এগুলো ডিফল্টভাবে এগুলোই সিলেক্ট করা থাকবে, আপনারা চেষ্টা করবেন ডিফল্ট যেটা আছে এটাই রাখার, ঠিক আছে। আর এখানে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেটেড, অর্থাৎ আপনাদের হার্ড ড্রাইভ যদি বেশি হয় ডাইনামিক্যালি অ্যালোকেটেড এই অপশনটা চালু করে রাখবেন। বিকজ অফ আপনার যদি 10 জিবির বেশিও লাগে, তখন সেটা VirtualBox-এর মাধ্যমে অটোমেটিক 10 জিবি থেকে বেশি জায়গা সে উবুন্টু অপারেটিং সিস্টেমের জন্য দিয়ে দিবে, ঠিক আছে, যদি আপনার উইন্ডোজে জায়গা ফাঁকা থাকে, ঠিক আছে। আচ্ছা, আর না থাকলে সে দিবে না, এজন্য এই ডাইনামিক্যালি অ্যালোকেটেড এই অপশনটা চালু করে রাখবেন। এরপর আপনি যদি চান ফিক্সড করে দিতে পারেন, অর্থাৎ 10 জিবি থেকে বেশি সে নিতে পারবে না। আচ্ছা, VirtualBox, ডিস্ক, ইমেজ এটা সিলেক্ট করে দেবেন, বিকজ অফ আমরা VirtualBox ইনস্টল করছি, তো এটাই আমরা সিলেক্ট করে দিব। ক্রিয়েট। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের VirtualBox-এর যে বক্সের মধ্যে আমরা আসলে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবো, আমাদের সেই এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখন এই উবুন্টু থেকে এই যে স্টার্ট অপশনটাতে ক্লিক করি, খেয়াল করেন স্টার্ট হওয়ার কথা। ওকে, কি হয় সেটা আমরা দেখি একটু। আচ্ছা, খেয়াল করেন সিলেক্ট এ স্টার্ট আপ ডিস্ক, আমরা কিন্তু কোন জায়গায় অপারেটিং সিস্টেমটা থাকবে সেটা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু অপারেটিং সিস্টেমটা আসলে কই থেকে লোড হবে এটা আমরা বলে দিইনি, ঠিক আছে, বা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করাই নাই আসলে সেই জায়গায়। তো সেই জায়গায় সে ফাঁকা দেখছে এবং আমাদেরকে বলতেছে যে আসলে অপারেটিং সিস্টেমটা কই থেকে ইনস্টল করবো। সো আমরা অপারেটিং সিস্টেমটা তাকে চিনিয়ে দিব। এখন আমার আছে ডেস্কটপে উবুন্টু, ঠিক আছে, ওপেন। এরপরে স্টার্ট করে দিব। হ্যাঁ, কাজ করতেছে। ইনস্টলেশন প্রসেসটা আসলে কত দ্রুত হবে এটা ডিপেন্ড করবে আপনাদের র্যাম যেটুকু বরাদ্দ করেছিলেন তার উপর, আপনাদের প্রসেসর স্পিড এটার উপর ডিপেন্ড করবে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা একটু ভালো মানের পিসি ব্যবহার করার চেষ্টা করবেন, আমার মতো গরিব হইলে তো আলাদা হিসাব। খেয়াল করেন আমরা একটা ইন্টারফেসে চলে আসছি, ঠিক আছে। তো এটাই হলো উবুন্টুর আসল ইন্টারফেস। তো আমরা এটা কেটে দিচ্ছি ফার্স্টে। আচ্ছা, আমরা অপারেটিং সিস্টেমে চলে আসছি। খেয়াল করেন আমাদের বেসিক অপারেটিং সিস্টেমটা এখানে চলে আসছে, ঠিক আছে, এবং এই অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণই লোড হয়েছে এই যে এই জায়গা থেকে, এই ফাইলটা থেকে। আমরা আসলে কিন্তু ইনস্টল করি নাই, ঠিক আছে। তো আমরা ইনস্টল কিভাবে করব সেটা এখন একটু দেখি। সেটা হচ্ছে এই যে দেখেন ইনস্টল উবুন্টু LTS আছে না, এটাতে আমরা ক্লিক করব। ওকে, সো ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, কন্টিনিউ, সব কিছু ইংলিশ থাকবে অ্যাজ ইউজুয়াল। নর্মাল ইনস্টলেশন, মিনিমাল ইনস্টলেশন, তো আপনারা চেষ্টা করবেন মিনিমাল ইনস্টলেশনটা সিলেক্ট করার জন্য। আপনাদের যারা সাধারণত VirtualBox-এ কাজ করছেন তারা এটাই সিলেক্ট করার চেষ্টা করবেন। ডাউনলোড, আপডেট,
দরকার নেই আমার এখন ডাউনলোডটা, থার্ড পার্টি দরকার নেই। আচ্ছা, আপনাদের যাদের হার্ড ড্রাইভ বা প্রসেসর বা ইন্টারনেট কানেকশন আছে তারা এটা দিতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন, দ্যাটস নট এ বিগ ডিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন দিস কম্পিউটার ইজ কারেন্টলি হ্যাজ, আচ্ছা এখানে যেটা হবে ইজার ডিস ক্যান ইনস্টল, আমরা ওই যে 10 জিবি ইনস্টল মানে এর জায়গা এইটুকুর জন্য বরাদ্দ করেছিলাম না এই অপারেটিং সিস্টেমটার জন্য, এখানে সেই কথাটাই বলছে যে 10 জিবি যে বা আমাদের যে জায়গাটুকু বরাদ্দ করা আছে এই জায়গাটুকু আমরা পুরোটাই ওয়াইপ করে ফেলবো বা ডিলিট করে ফেলবো এবং হার্ড ড্রাইভ থেকে নিয়ে ফেলবো এবং এই জায়গাটাই আমরা ইনস্টল করব, ঠিক আছে। তো হ্যাঁ, যেমনটা কথা, ইফ কন্টিনিউ, আচ্ছা বলছে যে আমরা ওই 10 জিবি জায়গাটা ওয়াইপ করে ফেলবো। সো আপনার কোনো সমস্যা আছে কি না, নেই, কন্টিনিউ। আচ্ছা, আপনার লোকেশনটা সিলেক্ট করতে বলতেছে, দিলাম লোকেশন সিলেক্ট করে, এরপর আপনার নাম। সো আমি নাম হিসেবে এখানে দিচ্ছি এনএস, পাসওয়ার্ড হোয়াট এভার ইট ইজ একটা দিলেই হইলো। আপনি আপনার সিম্পল একটা পাসওয়ার্ড দিবেন, শর্ট পাসওয়ার্ড, ওকে ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ। হ্যাঁ, ইনস্টলেশন প্রসেসটা চালু হয়ে গেছে। আচ্ছা, এবার আসলে পুরো অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে, তো এখানে ইনস্টল হোক, আমি কিছুক্ষণের জন্য পজ করছি ভিডিওটা। আচ্ছা, আফটার ইনস্টলেশন এরকম একটা মেসেজ আসবে, রিস্টার্ট নাও, আমি রিস্টার্ট দিলাম। আমি ধরে নিচ্ছি আপনাদের সবার ইনস্টলেশন হয়ে গেছে কমপ্লিট। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার সময় এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে হলো আপনারা যে জায়গায় এই উবুন্টু আইএসও ফাইল মানে রেখেছেন সেই জায়গা থেকে ফাইলটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আমি ডিলিট করে দিচ্ছি, ওটার ব্যাকআপ আমার আছে, ওটা ডিলিট করে দিলাম। এটা দেওয়ার একটা কারণ আছে, খেয়াল করেন এখানে নিচেই বলে দিচ্ছে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। আচ্ছা, আমি আসলে এই ইনস্টলেশন যে জায়গাটা ছিল মানে যে জায়গা থেকে আমার ফাইলটা লোড হচ্ছিল সেই ফাইলটা আমি ডিলিট করে ফেলছি এবং এন্টার, ওকে। সো এখন দেখেন অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে। তো লোড হওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা যে লোড হওয়ার পর আপনারা আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া ছিল ইনস্টল করার সময় সেটা পাবেন, আপনারা ইউজার নেম দিবেন এবং আপনারা যে যার পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে কিছু তো ফ্রেশ উবুন্টু ইনস্টলেশনের পরে আপনারা সবাই এরকম একটা উইন্ডো পাবেন, এসব আপাতত আপনাদের দরকার নেই, ওকে। সো দিস ইজ দি উবুন্টু অপারেটিং সিস্টেম ইন্টারফেস, ঠিক আছে। তো উবুন্টু অপারেটিং সিস্টেম ইন্টারফেস নিয়ে আমরা আগামী ভিডিওতে কথা বলবো, আপনাদের সাথে আবার দেখা হবে, ধন্যবাদ।